তোমরা কি ভাবছো এই বীজ সম্বন্ধে, যেটাকে শাব্দিক বীজ বলি আমরা? বীজ বুঝছেন তো? আপনারা সকলে তো কৃষক, ধান গম ইত্যাদি সবকিছু। আল্লাহ তাআলা বলেন আফরাইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবেছো বীজ সম্বন্ধে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এই বীজ থেকে অঙ্কুরিত তোমরাই করো না আমি করি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানান এই বীজ তুমি ক্ষেতের ভিতরে বপন করলা, অর্থাৎ ছিটিয়ে দিলা। এই বীজ থেকে মাটির নিচ থেকে পুয়া অঙ্কুরিত, মানে পুয়া জ্বালায়, এটা কি আপনি জ্বালান না মালিক আল্লাহ? আল্লাহ তাআলা বলেন আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, মনে রেখো আমি আল্লাহ তাআলা তোমার জমিন, অর্থাৎ তোমাকে যে জমিন দিয়েছি, এই জমিনের ভিতরে যখন বীজ বপন করেছো, আমি আল্লাহ তাআলা অঙ্কুরিত করেছি। এই অঙ্কুরিত হওয়ার পরে সেখান থেকে ফলমূল যাই কিছু ধরে, ধান গম শস্য ইত্যাদি যাই ফসল আমি আল্লাহ তাআলা দেই, এই ফসল যদি আমি আল্লাহ তাআলা রাস্তায় না দাও, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, আমি আল্লাহ তাআলা সেইগুলাকে ধ্বংস করে দেই। নাউযুবিল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা সেইগুলাকে খড়খটা করে দেই, আমি আল্লাহ তাআলা সেইগুলাকে ধ্বংস করে দেই। আপনার ধান পেকে গেছে, আল্লাহ তাআলা হঠাৎ করে বৃষ্টি দিবেন, ধান শেষ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে পেঁয়াজ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার দেখতেছেন। আল্লাহ তাআলা তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ তাআলা দেখতেছেন বান্দার অন্তরের ভাব ভালো না, বান্দা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা যখন রাগান্বিত হন রে ভাই, আল্লাহ তাআলা তখন এই পেঁয়াজের ভিতরে আল্লাহ তাআলার আসমান থেকে শিলা বৃষ্টি দেয়। কথা ঠিক কিনা? সব শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চান ভাই, আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি ভেবে দেখেছো ওই আসমানের বৃষ্টি সম্বন্ধে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আসমানে যে মেঘ হঠাৎ করে কালো বর্ণ হয়ে যায়, এই মেঘ থেকে বৃষ্টি তুই নামাস না আমি নামাই? কে নামায়? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলাই জবাব দিতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এই যে আসমান থেকে পানি নামে, অর্থাৎ বৃষ্টি নামে, এই বৃষ্টি কি তুই নামাস না আমি আল্লাহ তাআলা নামাই? কে নামায়? আল্লাহ তাআলা বলে আমি নিজে নামাই। মনে রাখিস, লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি চাইলে এই বৃষ্টির মাধ্যমে পাথর বৃষ্টি দিতে পারি, এই বৃষ্টির মাধ্যমে শিলা বৃষ্টি দিতে পারি, এই বৃষ্টির মাধ্যমে নোনা পানি দিয়ে তোদের ঘর বাড়ি জ্বালাই দিতে পারি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, তাহলে তোরা বুঝিস না কেন, কৃতজ্ঞতা স্বীকার করিস না কেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি চাইলে বৃষ্টির মাধ্যমে তোদেরকে শেষ করে দিতে পারি, পারে কি পারে না? আল্লাহ তাআলা বলতেছেন আমি শেষ করে দিতে পারি, তারপরেও ফালাউলা তাশকুরুন, তারপর তোরা বুঝিস না কেন, কৃতজ্ঞতা স্বীকার করিস না কেন? এটা তাফসীরের ভিতরে আসছে। কেন তুই না নামাজ পড়িস না, কেন আল্লাহকে সিজদা করিস না? যেই মালিক কয়েকদিন আগে ভূমিকম্প দিছিল, দিছিল কি দিছিল না? আল্লাহ তাআলা বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন এটা অস্বীকার করার কেউ থাকবে না। ঠিক কি না? আজকে আপনি ভূমিকম্পকে অস্বীকার করতেছেন, দূর আল্লাহ কি করতে পারে? 5 সেকেন্ড 10 সেকেন্ড ভূমিকম্প ও কিছু না। আল্লাহ তাআলা কি জানান দেখেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এটা অস্বীকার করার কেউ থাকবে না। থাকবে নি? লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। খাফিদাত রাফিয়া বলে কাকেও করব উঁচু, কাকেও করব নিচু। ভূমিকম্প হলে কি স্থির থাকে নাকি উঁচু নিচু হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যেদিন আকাশ পাতাল টুকরো টুকরো হয়ে পড়বে রে বান্দা, ও আমার বান্দা আমি তোকে তৈরি করেছি জান্নাতের জন্য, আমি আল্লাহ তাআলা তোকে ইবাদতের জন্য তৈরি করেছি। আমি আল্লাহ তাআলা তাকাই দেখি আমার বান্দা নামাজ পড়ে না, আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে না, আমি আল্লাহ তাআলা হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এগুলো শুকরিয়া আদায় করে না। আমি আল্লাহ তাআলা চাইলে তার সবকিছু ধ্বংস করে দিতে পারি। কথা ঠিক কি না? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তারা
তাদের উপরে লানত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ঠিকমতো নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ বলেন। ভাই আমাদের সময় সংক্ষেপ দিছে, নাহলে আজকে আপনাদেরকে আলহামদুলিল্লাহ কোরআনের তাফসীর করে অনেক কিছু শিখাইতে পারতাম। আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার যদি দোয়া দেন আসবো ইনশাআল্লাহ। আমি শুধু কোরআনের তাফসীর করি, 2 ঘন্টা 3 ঘন্টাও যদি দেন শুধু কোরআন তাফসীর করবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না? খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাহার রে ভাই, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ঠিকমতো নামাজ পড়ে না। আরে ভাই আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জানায় দেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে সাথে সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ বলেন। বাইনা রাজুলি আশ-শিরকি আল কুফরি তারকুস সালাহ, মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, একজন অমুসলিম মুশরিকও ঘুমাই থাকে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও তুমিও ঘুমাই থাকো, তোমাদের দুইজনের ভিতরে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ছুরিটা মেরে ফেলেছে, তখন তিনি আল্লাহ রাসূলের সেই হাদিসটা বলেছিলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, অর্থাৎ যারা নামাজ পড়ে না ইসলামে তাদের কোনো অংশই নাই। নাউযুবিল্লাহ বলেন। লা দীনা লাহু, তার কাছে কোনো ধর্মই নাই, তার কাছে কোনো ধর্মই নাই যে ব্যক্তি নামাজ পড়ে না। এটা তাফসীরে ফিরে 10টা কথা আছে। আল্লাহ আসব 10টা কথা। কয়টা কথা? যে নামাজ পড়ে না সে সমাজে যদিও সবার সামনে মুসলিম, অতিরিক্ত কোরআনের আয়াত এবং অতিরিক্ত হাদিস সাক্ষী, দলিল চাবেন দলিল দিব। আল্লাহ তাআলা বলেন যে নামাজ পড়ে না সে দুনিয়ায় চলাফেরা করে অমুসলিম হয়ে। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর দলিল চান, তাফসীরে ফতোয়ার কিতাবে লেখা আছে। 2 নম্বর যে বেনামাজি তার জানাজা নাই। নাউযুবিল্লাহ বলেন। যে বেনামাজি তার গোরস্থানে মাটিও নাই। এটা কি আমার কথা না কোরআনের কথা? ভাই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা বলেছে, আপনারা তো পড়তে পারেন না, আমরা শিখেছি, আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে আপনাদেরকে জানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, মান হাফাযা আলাইহা লাম তাকুন লাহু নুবুওয়া বুরহানান ওয়া নাজাতাত ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মান হাফাযা 5 ওয়াক্ত নামাজের হিফাজত করবে, নুবুওয়া কাল কিয়ামতের ময়দানে লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, এক নির্ধারিত একটা স্থানে নির্দিষ্ট সময়ে যখন সকলকে একত্রিত করিব, আমি আল্লাহ তাআলা তখন বলবো, শোনো মান হাফাযা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা নুবুওয়া অগণিত মানুষের সামনে নূর দান করিব। আল্লাহু আকবার বলেন। এবং অগণিত মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে, ভাই কত মানুষ, অগণিত মানুষের সামনে এবং সবার সামনে এই নামাজের দলিল পেশ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজাতাত ইয়াউমাল কিয়ামা, অগণিত মানুষের সামনে সবার সামনে নাজাত দিয়ে জান্নাত দান করিব। দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, গোবিন্দপুর নিবাসী, এরপরে অপর হাদিসটা লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইউহাফিজ, এখন একটু নাউযুবিল্লাহ বলতে হবে না ভাই। ওমান লাম ইউহাফিজ,